প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট অন স্ক্রিন। এবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এই সব ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এই সব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবেন এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। এদিকে ভাটারা থানার হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে তারিখ ধার্য করেন আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। জামিন না পেয়ে এজলাসে কেঁদে ফেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি ফ্যাসিস্টের সহযোগী ছিল, জুলাই আগস্টের আন্দোলন দমাতে আর্থিক সহায়তা করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে নেওয়া হয় মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। নুসরাত ফারিয়া সহ 17 অভিনয়শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থের যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। জুলাই অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা এই হত্যা চেষ্টা মামলায় তিনি ছাড়াও আরও অনেক শিল্পীকে আসামি করা হয়। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক সহ 17 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।